ও আজরাইল, আমি তোমারে কিছু কথা জিগাইব, আমার কিছু কথার উত্তর তোমারে দেওয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হেড ছিঁড়ে বসে থাকি, কারোর সঙ্গে কথা বলার সুযোগ পর্যন্ত আমি পাই নাই। এই যে দেখতেছেন একটি গাছ, এই গাছের পাতার সঙ্গে সব প্রাণীর নামটা লেখা থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে হুকুম করে তখন ওই পাতাটা খুঁটি, আর ওই পাতার মধ্যে যার নামটা আমি দেখতে পাই তার রূহটাকে কবজ করি। ও আল্লাহর নবী, আজকে আল্লাহর হুকুমে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। কার হুকুমে? আল্লাহর হুকুমে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে চাকরি দিয়েছেন, এই চাকরি থেকে ঘাড় ফেরানোর সময় আমি পাই নাই, আমি কখনো ঘাড় ফেরানোর সময় পাই নাই। আল্লাহর হুকুমে আজকে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। আপনি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, যতগুলি প্রশ্ন আমাকে করতে থাকেন। আল্লাহর নবী বলতেছেন, আজরাইল, যতগুলি না, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি যেইভাবে রূহটা কবজ করো, আজরাইল, তুমি যেইভাবে রূহটা কবজ করো, কেমনে কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বলেছেন, এই পাতাটা আমি পড়ি, পড়ার পরে তার কাছে যাই। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে, তুমি কি যার রূহ কবজ করো তার পাশে যা কি তুমি দাঁড়াও? কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলেছেন, না, আমার তার সরাসরি তার বাড়িতে যাওয়া লাগে না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজরাইল যখন আমার নবীর ঘরে যখন প্রবেশ করেছিলেন, মা ফাতেমা স্বয়ং দেখেছিলেন আজরাইলের মাথাটা হলো আসমানে আর পা দুইটা জমিনে। ডান হাত এক প্রান্তে, বাম হাত এক প্রান্তে। লক্ষ্য করেন, যাওয়া লাগে না। ওইখানে যাওয়ার পরে তার সমস্ত দেহটাকে মুর্দার উপরে রুকে পড়ে। সুবহানাল্লাহ। হে আজরাইল, আমাকে তুমি বলো কেমনে রূহটা কবজ করো? বলে আমি তার ঘরে যাই। তার ঘরে যাওয়ার পরে দেখি তার পাশে আত্মীয় স্বজনরা কাঁদতেছে, তার সন্তানেরা হাওমাও করে কাঁদতেছে। এমন সময় আমি যাই তার কাছে, তার পাশে যা বসি। এমন সময় আমি আজরাইলের আগে যায়া আরো দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সেই দুইজন ফেরেশতা কারা? একজন রিজিকের সরবরাহের ব্যবস্থা আমার আল্লাহ তাকে দিয়ে করাইতো, আর একজন ফেরেশতাকে দিয়া পানির সরবরাহের ব্যবস্থা আমার আল্লাহ করাইতো। এমন সময় তখন সেই দুইজন ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন সময় আমি আজরাইল, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, আমি আজরাইল দুইজন জাহান্নামের প্রহরী ডেকে নিয়ে যাই। মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, যদি সেই ব্যক্তি গুনাহগারী হয়, সেই ব্যক্তি যদি মুর্দা পাপী হয়, জাহান্নাম থেকে দুইজন প্রহরী মারার জন্য নিয়ে যায়। দেখবেন থানায় যখন আসামি নেওয়া হয়, মারার জন্য পুলিশ আর একজন থাকে কি থাকে না? মারার জন্য থাকে কি না? যাকে ফাঁসি দেওয়া হয় জল্লাদ আলাদা থাকে কি থাকে না? থাকে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তির রূহ যখন কবজ করতে আমি যাই, ওই সময় জাহান্নাম থেকে দুইজন প্রহরী নিয়ে যাই। দুইজনের হাতে থাকে জাহান্নামের চাবুক, দুইজনের হাতে থাকে জাহান্নামের চাবুক। এই জাহান্নামের আগুনের চাবুক দিয়া তার পা থেকে মারপিট করা হয়। কোন জায়গা থেকে? পা থেকে মারপিট করা হয়। দেখবেন না, মুর্দা ব্যক্তির পায়ের বল চলে যায়, এই দেহ আস্তে আস্তে এই পর্যন্ত তখন আর নড়া বন্ধ হয়ে যায়, সব চলে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে নড়তে থাকে, থাকে কি থাকে না? বুকের দিকে নড়তে থাকে। ও মা, বুখারী শরীফ পড়েছি, আজরাইলের সঙ্গে যে দুইজন ফেরেশতা জাহান্নাম থেকে নিয়ে আসতো, জাহান্নামের আগুনের চাবুক দিয়া পায়ের মধ্যে আঘাত করতে করতে মাজা পর্যন্ত আসে। সারা পায়ের রগ একবারে ছিন্ন ভিন্ন করে দেয়, পাও নাড়ানোর কোনো ক্ষমতা থাকে না। ও আল্লাহর নবী, জাহান্নামের আগুনের চাবুক দিয়ে মারপিট করে তার সারা শরীরের রগ গুলো ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। মুর্দা ব্যক্তির আর তখন শরীরে আর তখন বল থাকে না। এমন সময় আমি আজরাইল, আমার 16 পাটি দাঁত, 8টা চক্ষু তার উপরে আমি নিয়ে উপস্থিত করে দিই। মুর্দা ব্যক্তি যখন আমার এই ভয়ঙ্কর চেহারাটা যখন দেখে, সঙ্গে সঙ্গে ওর কলিজাটা পানি পানি করতে করতে ছটফট করতে থাকে। এই রূহ এই ভিতরে পালাইতে থাকে,
রুহটা আমার কাছে আসতে চাই না। আমি তখন ধারালো তরবারি দিয়া, দুধারালো তরবারি দিয়া আমি তার গলার ভিতর দিয়ে মুখের ভিতর থেকে তার এই পিঞ্জরার ভিতরে এই প্রবেশ করাইয়া দিই। কোথায় আছে রুহ, এই শাস্তি দিয়ে আমি তার রুহটাকে কবজা করি। এমন সময় জাহান্নাম থেকে পচা দুর্গন্ধ যুক্ত রুমাল নিয়া তার রুহটাকে আমি কবজা করি। আমার মা বোনরা খেয়াল করেন কেমন করে যান জখানদারি করে। আজরাইল আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনই করে আমি রুহটাকে কবজা করি কেমনে? তরবারি দিয়া, তলোয়ার দিয়া তাজা বকরিকে যেমন জবাই করা হয়, খেয়াল করুন গো, তরবারি দিয়া বকরি যেমন জবাই করা হয়, আর একটা বর্ণনাতে পড়েছি বকরি জবাই না করিয়া গাছের সাথে ঝুলাইয়া জবাই করা ছাড়া জীবিত বকরির গায়ের চামড়াটা যেমন ছিলাইয়া ফেলে, তার চাইতে বেশি কষ্ট জাহান্নামীদেরকে জান কবজ করা হয়। পাপীদের রুহটাকে এমন কবজ করা হয়। বকরি জবাই করা ছাড়া গায়ের চামড়া যখন ছিলিয়ে ফেললে যত কষ্ট হয়, ইদ্রিস নবী আজরাইল প্রশ্ন করেছে, হে ইদ্রিস নবী, তুমি তো শখ করে মৃত্যুবরণ করেছ, তোমার শখের মৃত্যুতে তুমি কেমন শাস্তি পেয়েছো আমার কাছে বলো। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আমার শখের মৃত্যুতে এমন কষ্ট আমি পেয়েছি। কেমন কষ্ট? জীবিত বকরি জবাই করা ছাড়া গায়ের চামড়া যেমন ছিলিয়া ফেললে যেমন কষ্ট পায়, আমি ইদ্রিস শখের মৃত্যুতে আমি তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। তার চাইতে আমি বেশি কষ্ট পেয়েছি। সোনার মা বোনেরা, এমন ভাবে রুহটাকে কবজা করবে, আল্লাহর নবীর চোখ দিয়া দরদর করে পানি পড়তে শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, আমার বন্ধুকে তুমি এই যে পাপিষ্ঠদেরকে, জাহান্নামের পাপিষ্ঠদের রুহ কবজা করার কথা বিবরণটা বলে দিলে, এইবার আমার বন্ধুকে তুমি ইমানদারের রুহ কবজা করা এই কথা বলে তুমি শান্তি দিয়া দাও। কেমনে ইমানদারের রুহ কবজা করবে এই কথাটি আমার বন্ধুর কাছে বর্ণনা করে দাও। আজরাইল আলাইহিস সালাম ধীরে ধীরে আমার নবীর কাছে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যখন মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, তার পাশে আমি আজরাইল যখন চলে যাই, এমন সময় আমি যাওয়ার পরে দেখতে পাই ওই মুর্দা ব্যক্তি তার ভিতর থেকে শুধু জিকির উত্তোলন হইতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় গভীরে আছো তুমি,
বুকের জমিনে শুধু তুমি, দু চোখে জোরে শুধু তুমি, হৃদয় মাঝে শুধু তুমি। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কার জিকির? মুমিনরা মৃত্যুর বিছানায় একমাত্র জিকির করে কার? দেখবেন গো মা, কত মুমূর্ষ ব্যক্তি বিছানায় পড়ে আছে, শুধু আল্লাহর জিকির চলে কি চলে না? তাদের অন্তরে জিকির আছে কি আছে না? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানদার মৃত্যুর রূহুর মাগফিরাত, ইমানদারের রূহ যখন কবজা করতে যায়, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি তার কলবের থেকে শুধু আল্লাহর জিকির। কার জিকির? বলেন কার জিকির? আমরা জিকির করব কার? সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে মুমূর্ষ ব্যক্তি, আল্লাহর রহমতের দিকে তুমি চলে আসো। কার দিকে? কার দিকে? আল্লাহর রহমতের দিকে তুমি বের হয়ে আসো। ইমানদার ব্যক্তি বলবে, তুমি বলো কার তরফ থেকে এসেছো? কার তরফ থেকে? আজরাইল বলেছেন, আমি আল্লাহর তরফ থেকে এসেছি। মুমূর্ষ ব্যক্তি ইমানদার বলবে, তুমি যদি আল্লাহর তরফ থেকে যদি এসে থাকো, আল্লাহর ওই দলিলটাকে আমাকে দেখাইয়া দাও। আল্লাহর দলিলটা আমারে দেখাইয়া দাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনার ওই ইমানদার ব্যক্তি দলিল চাই। আল্লাহ কয়, দলিলটা নিয়ে যাও। ওই জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি রেশমি ফল, রেশমি রুমালটা নিয়ে যাও, আর জান্নাতি শেফ ফলটা নিয়ে যাও। জান্নাতি শেফ ফলের সঙ্গে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার ওই ধুলাবালি মোর, দুই চোখের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার ওই ধুলাবালি মোর, নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলেন না সুবহানাল্লাহ। মদিনার পাগল কারা কারা? আমার মা বোনেরা, আমরা কারা কারা মদিনার পাগল? ও আল্লাহ, আমার শরীয়তপুরের মা বোনদেরকে আমাকে সহ মদিনার পাগলিনী বানাইয়া দাও। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। ও সোনার মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। এই যে আল্লাহ জিজ্ঞাসা করলো, আজরাইল জান্নাত থেকে শেফ ফলটা নিয়ে যাও। ওই শেফ ফলের গায়ে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শেফ ফলটা যখন আমার মুমিন মুত্তাকিন বান্দার সামনে যখন ধরবে, আমার মুমিন মুত্তাকিন দেখতে পারবে শেফ ফলের ভিতরে বিশাল ফুলের বাগান, বিশাল ফুলের বাগান। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, রেশমি রুমালের সঙ্গে লেখা থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও, খুঁজে নাও।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যখনই যাইবা তুমি কবর মাঝে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কবরে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। বলেন না সুবহানাল্লাহ। কোথায় চোখ রাখতে হবে? এই কোরআনে চোখ রাখতে হবে। আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য। এই চোখ জি বাংলায় দেওয়া যাবে না, এই চোখ স্টার জলসায় দেওয়া যাবে না, এই চোখ দিয়া সিনেমা দেখা যাবে না, এই চোখ দিয়া শুধু কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছি? আপনি দেখেন স্টার জলসা, মরণের সময় ওই স্টার জলসা আপনার সামনে আসবে, ঈমান নিয়ে মরতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মরণের সময় আপনি স্টার জলসা নিয়ে মরবেন। এই দুনিয়ায় স্টার জলসার সাথে আপনার মহব্বত কাল কিয়ামতের মাঠে স্টার জলসার লাইনে হিন্দুর মেয়ের কাতারে দাঁড় করায় দিবে। আর এই দুনিয়ায় যদি আপনি আলেমদের সঙ্গে মহব্বত করতে পারেন, কাল কিয়ামতের মাঠে আলেমদের কাতারে আপনারে দাঁড় করায় দিবে। দিবে না? দিবে না? আজরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমূর্ষ ব্যক্তির সামনে আমি যখন রেশমি রুমালটা যখন ধরলাম, মুমিন ব্যক্তির ভিতর থেকে আত্মার রূহটা হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আনন্দ করে কি করে না? আনন্দ করে কি করে না? দেখবেন এই জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য আমাদের একটা আনন্দ আছে কি আছে না? বলেন আছে না? ঈদের দিন, ঈদ যখন আসে, ঈদের দিন দেখেন সন্তানেরা ঈদের নামাজ পড়তে যায়, আমাদেরকেও আনন্দ আছে কি আছে না? ফুলের বাগান দেখিয়া সঙ্গে সঙ্গে রুহটা হাসতে হাসতে ভিতর থেকে আসে। আর আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, সেরি তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মত পাঠাইছে, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা কালিমা লা ইলাহা সেরি তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মত পাঠাইছেন, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছেন। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, জোহরের নামাজ পড়িনি, জোহরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেরি তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মত পাঠাইছেন,
আল্লাহর দোস্ত নূরি নবী যাইতে বলেছেন দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল আসরের নামাজ আসরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা কুরআনে মদরে বুকে বেঁধে বানাও দেওয়ানা কুরআনে মদরে বুকে বেঁধে কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা কুরআনে মদরে বুকে বেঁধে বানাও দেওয়ানা বলেন কুরআনে মদর কুরআন শিক্ষা করো তুমি কুরআন আল্লাহর বাণী এই কুরআন বানাবে তোমার জান্নাতের রানী জান্নাতের রানী কুরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা এই কোরআন নিয়ে যাবে মোরে জান্নাতের ঠিকানা হায় রে জান্নাতের ঠিকানা বলেন না সুবহানাল্লাহ মিথ্যা কথা বললাম ভুল আছে কথার মধ্যে ভেজাল আছে কোন সন্দেহ আছে কোরআন আমাদেরকে জান্নাতের রানী বানাইয়া রাখবে বলেন সুবহানাল্লাহ জান্নাতের রানী হতে চাই তো বলেন জান্নাতের রানী হতে চাই দেখি কারা কারা রানী হতে চাই সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা গো একটু কান লাগান খেয়াল করে শুনুন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমি আপনারে দেখতে চাই আল্লাহ বলেছেন মুসা রে আমাকে দেখার মতো চক্ষু আমি তোরে দিই নাই আমাকে দেখার মতো চক্ষু দিয়েছি আমি আমার আখেরি নবীর উম্মতকে আখেরি নবীর উম্মত কারা কারা বলেন হাই হাই আমাদের দাম কত আমাদের মর্যাদা কত আমাদের মূল্য কত আল্লাহ বলেছেন মূল্য দিব না কোথায় বলেছেন কুরআন শরীফের মধ্যে বলেছেন কোথায় বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার আমি আল্লাহ তিন ফলের কসম করেছি আমি আল্লাহ জাইতুন ফলের কসম করেছি আমি আল্লাহ তুর পাহাড় আর মক্কা শরীফের ঘরের কসম করেতেছি আমি ইনসানকে মানুষকে এত সুন্দর করে বানাইছি মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীর জমিনে আর কিছু বানাই নাই বানাইছে বানাইছে সব চাইতে মানুষ আমরা সুন্দর বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন মুসা রে ডাক দিয়ে বলতেছেন মুসা রে আমাকে দেখার মতো চক্ষু দিয়েছে আমি আখেরি নবীর উম্মতকে সুবহানাল্লাহ বলেন কাকে দিয়েছেন মুসা নবীকে দিয়ে আখেরি নবীর উম্মতকে দিয়েছেন খেয়াল করুন আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম অনুমতি চাইতেছে আল্লাহ আপনার একজন নবীর সঙ্গে আমি বন্ধু স্থাপন করব কার সাথে একজন নবী আল্লাহ কয় এ আজরাইল আমার কোন নবীর সঙ্গে তুই বন্ধু স্থাপন করবি আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার ইদ্রিস নবীকে আমার পছন্দ হয় কোন নবী ইদ্রিস নবী কি মারা গেছে মারা গেছে এখনো বেঁচে আছে এখনো মারা যায় নাই ইন্তেকাল হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আজরাইল আমার ইদ্রিস নবীকে তুমি খুব পছন্দ করো বলে জি আল্লাহ আমি পছন্দ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইদ্রিস রে তাহলে
আজরাইল রে তাহলে তুমি যাও, আমার ইদ্রিস নবীর সঙ্গে তুমি বন্ধু স্থাপন করবা, তুমি যাও, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়ে ইদ্রিস নবীর কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? সরাসরি কি আজরাইল যা বলবে আমি আজরাইল আইছি বলবে? একজন মানুষের মতো রূপ ধরিয়া আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন ইদ্রিস নবীর কাছে। যা প্রথম দিন কথা বললেন, কিন্তু বলার সাহসটা তো পাইলেন না। অনেক সময় ধরে কথা বলতেছে, গল্প করতেছে, আলাপ করতেছে। কিছু সময় কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে ইদ্রিস নবী, আপনি কি আমাকে চিনতে পারেছেন? আপনি কি আমাকে? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি আমাকে চিনতে পারছো? বলে, আমি তো দেখতেছি আপনি একজন মানুষ। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলতেছেন, হে নবী ইদ্রিস, আমি এত সময় কথা বলতেছি, গল্প করতেছি, আপনি আমাকে চিনতে পারেন নাই। আমার নাম হলো আজরাইল। নাম কি? আজরাইলের নাম যদি শোনে তাহলে কি ইদ্রিস নবীর মাথা ঠিক থাকবে? বলেন, খেয়াল করেন গো। আজরাইল আলাইহিস সালাম যখন বলেছে আমার নামটা মালাকুল মউত আজরাইল, ইদ্রিস নবী আগের মতো আর নাই, থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নবী ইদ্রিস, আপনি কেন থরথর হইয়া কাঁপতেছেন? ভয় পাওয়ার কিছু নাই। বলে, আজরাইল, আপনার নামটা শুনে আমি ইদ্রিস নবী কাঁপতেছি, আমি বড় ভয় পাই। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার মরণের সময় এখনো হয় নাই, আপনার ভয় পাওয়ার কারণ নাই। আমি আপনার জান জাকানদারি করতে আসে নাই, আপনার রূহটাকে নেওয়ার জন্য আমি আসি নাই। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আপনার কাছে এসেছি, আমি আপনার সঙ্গে বন্ধু স্থাপন করতে চাই। আমি আপনার সঙ্গে বন্ধু স্থাপন করতে চাই। ইদ্রিস নবী একটু পাওয়ার তখন আরো বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার তো মরণের সময় হয় নাই, আজরাইল আমার সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য এসেছে। আরে আজরাইল, তুমি শুনিয়া রাখো, আমার আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে তুমি এসেছো আমার সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য। আমি ইদ্রিস নবী বলে দিলাম, যাত্রার সাথে আমি বন্ধু স্থাপন করি না। যাত্রার সাথে বন্ধু স্থাপন করি না। একটা কথা বললে, একটা ওয়াজ করলে আর একটা ওয়াজের কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরে রাখা হলো, ওই সময় মুনকির নাকির তাকে প্রশ্ন করতে আসলো, আমার রব্বুকা, বলো তোমার রবকে। আমার দিনুকা, তোমার দিন কি। আমার নবীকা, তোমার নবীকে। এমন সময় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মুনকির নাকিরকে বলতেছে, মুনকির নাকির রে, তুমি শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে কবরে রেখে দিয়েছে, আর প্রত্যেকটা মুর্দাকে প্রশ্ন করার জন্য তোমাকে রেখে দিয়েছে। প্রত্যেকটা মুর্দা তোমার প্রশ্নের উত্তর দেয়, আর তুমি প্রশ্ন করো আর তোমার প্রশ্নের উত্তর দেয়। আর আমি আজকে তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে।